ঈদ মিলাদুন নবী উদযাপন করা আমরা সকলে জায়েজ মনে করি, তাই না? কোরআন থেকে আপনারা দলিল পেয়েছেন, হাদিস থেকে আপনারা দলিল পেলেন। আমি সেটাকেই একটু ভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আজকাল আমাদের বিরোধী যারা, সেই ব্যক্তিরা বলে ঈদ মিলাদুন নবী উদযাপন নবীজি করেননি, তাই করা যাবে না। সাহাবী করেননি, তাই করা যাবে না। তাবেঈনগণ করেননি, তাই করা যাবে না। এর কোনো ভিত্তি নেই, এটা ভিত্তিহীন কথা। এই সব কথাবার্তা বলে বলে দেখবেন ইউটিউবে, ফেসবুকে অনেকগুলি ভিডিও আপলোড করা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উদযাপন করা কোনো ভিত্তি নাই, এইরকম কথাগুলি বলে থাকে। আমি আপনাদেরকে সুন্দরভাবে এক একটা করে বুঝাবার চেষ্টা করব। তার জন্যই পবিত্র কোরআন 30 পারা সূরা ওয়াদ-দুহার 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা নিজের প্রতিপালকের নিয়ামতের চর্চা করো। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের নিয়ামতের চর্চা করো। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমরা যখন পাই আমরা চর্চা করি। নিয়ামতটা কি? নিয়ামত আল্লাহ পাক অনেক দিক দিয়ে দিয়ে থাকেন। আজকে গাড়ি পেয়েছি, এটা একটা আল্লাহ পাকের নিয়ামত। বাড়ি পেয়েছি, এটা একটা নিয়ামত। জমি জায়গা হয়েছে, এটা একটা নিয়ামত। আজকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যা কিছু দিয়েছেন, এই সমস্ত জিনিসই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। নিয়ামত নাই বাবা? এই যে শরীর, যার শরীর ঠিক নাই সেই ব্যক্তি বুঝতে পারে আল্লাহর কত বড় নিয়ামত। আজকে প্রায় 2 মাস থেকে আমি সাজদা করে নামাজ পড়তে পারছিলাম না, চেয়ারে বসে নামাজ পড়লাম। আমি নিজেই বুঝতে পারছি যে আল্লাহ পাকের কত বড় নিয়ামত এই একটা শরীরটা। তোমরা আসিও না, যারা কারো হাতে দিয়ে দিও, আচ্ছা দোয়া হয়ে যাবে। তো এই যে শরীর একটা এত বড় নিয়ামত যে বর্ণনা করে আপনি শেষ করতে পারবেন না। যার চোখ নাই সে বুঝতে পারে চোখের কি অবদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই চোখটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। যার হাত নেই সে বুঝতে পারে হাতের গুরুত্ব, যার পা নেই সে বুঝতে পারে পায়ের গুরুত্ব। নিজের কথাই বলি ব্রাদার, যখন সাজদা করতে পারলাম না, একটু সুস্থ মনে হলো, সাজদা করলাম। সাজদা করতে গিয়ে আবার ব্যথা শুরু হয়ে গেল, আবার ছেড়ে দিয়ে আবার চেয়ারে বসে নামাজ পড়তে শুরু করলাম। নামাজ পড়তে যাচ্ছি, তৃপ্তি পাওয়া যায় না। রুকু করতে গিয়ে হয়তো সাজদার তাসবিহ পড়ে দিচ্ছি, সাজদাতে গিয়ে হয়তো সাজদা করব তো রুকুর তাসবিহ পড়ে দিচ্ছি, তৃপ্তি পাওয়া যায় না। কিন্তু কি করব, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, নামাজ পড়তেই হবে। বুঝতে পারছি তখন যে আমাদের এই যে শরীর আল্লাহ পাক বানিয়েছেন, এই শরীরের কতটা গুণ, এই শরীরটা কত বড় আল্লাহ পাকের নিয়ামত। মহান রব্বুল আলামিন এইরকম জিনিসগুলিতেই বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকের নিয়ামতের তোমরা খুব চর্চা করো। চর্চা কিভাবে করব? আল্লাহ পাক ভালো করে দিয়েছেন আমাকে শরীর। এই শরীরের মাধ্যমে যেভাবে পারেন আপনি আল্লাহ পাকের জিকির আজকার করেন, আল্লাহ পাককে স্মরণ করেন। আল্লাহ পাক জুবান দিয়েছেন, আল্লাহ পাকের গুণগান গান। আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছেন, এই হাতের মাধ্যমে কোন নেকির কাজগুলি করেন। আল্লাহ পাক পা দিয়েছেন, পায়ের মাধ্যমে নেকির কাজগুলি করেন। আল্লাহ পাক কান দিয়েছেন, কানের মাধ্যমে আপনি নেকির কাজগুলি শুনেন, পবিত্র কোরআন তেলাওয়াত করেন, তেলাওয়াত শুনেন। এক এক করে নিজের সর্ব শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে এক কথায় আল্লাহ পাকের স্মরণে লাগিয়ে দেন। এটা একটা প্রচার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, গাড়ি বাড়ি আর কিছু। আপনি এমন ভাবে চলাফেরা করেন
যাতে আপনার চলাতে, আপনার পোশাকে, আপনার দান খয়রাত করাতে এটা প্রকাশ হয় যে মহান রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়েছেন। সুবহানাল্লাহ। এটা একটা প্রচার, তবে গৌরব নাই। আমি এই পোশাক পরি, অহংকার করলে কিন্তু পতন। অহংকার নয়, প্রচার করতে হবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়েছেন, আপনার কাছে সম্পদ আছে, আর আপনি এমন একটা ছিঁড়া ফাটা গেঞ্জি গায়ে দিয়েই ঘুরছেন, ভালো একটা পোশাক নেই, আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছেন না। আপনি শুকরিয়া আদায় করার স্বার্থে ভালো পোশাক পরিধান করুন, যাতে আল্লাহ রব্বুল আলামিনের যে আল্লাহ পাক দাতা আপনাকে দিয়েছেন এটা প্রকাশ পেয়ে যায় মানুষের কাছে। এটা একটা নিয়ামতের চর্চা করা। আজকে দেখবেন কোন একটা বাড়িতে 4টা মেয়ের পরে একটা বেটা হয়েছে, বাচ্চা লোকটি খুশি হবে না? হবে না? 4টা মেয়ের পরে যদি একটা বেটা জন্ম হয়, ওই ব্যক্তিটির ভিতরটা খুশি হবে কি হবে না? এটা একটা নিয়ামত। আমরা ভাবি ছেলে হলে খুব বড় নিয়ামত, কিন্তু বেটি তার চাইতে বড় নিয়ামত। এটা ভাবেন, 3টা মেয়ের যদি ভালো করে সেবা যত্ন করে দিয়ে, তার হক আদায় করে দিয়ে এই দুনিয়া ত্যাগ করতে পারেন, মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতি। তাহলে কত বড় নিয়ামত গো, কত বড় নিয়ামত বলেন তো ব্রাদার। নিয়ামতের চর্চা করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এইভাবেই চর্চাগুলি করা হয়। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিয়ামতের চর্চা করো। এই দুনিয়ায় যত নিয়ামত আছে, আপনার 4টা 5টা মেয়ের পরে একটা ছেলে দেয়, এর চাইতেও বড় নিয়ামত। আল্লাহ পাক আপনাকে ধন সম্পদ দিয়েছেন, এর চাইতে বড় নিয়ামত। আল্লাহ পাক আপনাকে সুস্থ সবল বানিয়েছেন, এর চাইতেও বড় নিয়ামত। সারা পৃথিবীর বুকে যদি কোন বড় নিয়ামত হয়, ওই বড় নিয়ামতের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সব চাইতে বড় নিয়ামতটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার কথা নয়, বুখারী শরীফের মধ্যে ইমামে বুখারী বলেন মুহাম্মাদুন নি'মাতুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের একটি নিয়ামত। বুঝা গেল ব্রাদার? আল্লাহ পাক যেহেতু বলছেন নিয়ামতের চর্চা করো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তথা আমাদের নবীজিকে আল্লাহ পাক আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে মুহাম্মদ আল্লাহর নিয়ামত। বুঝা গেল ব্রাদার? অন্যান্য জিনিসের যেভাবে চর্চা করেন, ওইভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও চর্চা করো। আল্লাহ পাক বলছেন নিয়ামতের চর্চা করো তথা নবীজির চর্চা করো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চর্চা আমরা করি কিভাবে? উনার গুণগান গাই, উনার জন্ম বৃত্তান্ত আলোচনা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন নিয়ে আলোচনা করি, উনার জন্ম দিবসকে আমরা পালন করি। এই পালন করাকে আবার কিছু লোক বলে এটা বিদআত, আছে না? কিছু লোক বলছে এই নবীজির জন্মদিবস পালন করা এটা হচ্ছে বিদআত। এখানে একটা প্রশ্ন ছুড়ে দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন জন্ম লাভ করেছেন সেই দিনেই তো উনি আবার ইন্তেকাল করেছেন। ইন্তেকাল হলে মানুষ খুশি হয় না দুঃখিত হয়? দুঃখিত হয়। বাবা ছিল চলে গেল, দুঃখ রাখার জায়গা নাই। মা ছিল চলে গেলেন, দুঃখ রাখার জায়গা নাই, দুঃখিত হয়। এই বিরোধীরা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল দিবস না মানিয়ে তারা জন্ম দিবস পালন করে, তাদের কোনো গাম নাই, তাদের কোনো দুঃখ নেই। কিন্তু এটা ভুল কথা ব্রাদার। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন প্রত্যেকটা মানুষ 3 দিন চাইতে বেশি শোক করতে পারে না, তার জন্য হারাম। শুধু একটা মহিলা যার স্বামী মারা গেলে তার জন্য 4 মাস 10 দিন শোক পালন করতে হবে। বাকি কোন মানুষের জন্য 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতদিন 1400 বছর পার হয়ে গেছে। আজকে যদি আমরা শোক পালন করি, শরীয়তের আইনটা কি বলছে? শরীয়তের পক্ষে হবে না বিপক্ষে যাবে বলেন? 3 দিনের বেশি শোক পালন করতে পারেন না, আর 1400 বছর পার হয়ে গেছে, এখন শোক পালন করা যাবে? গুনাহ হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এসেছেন চলে গেছেন, 3 দিন মাত্র শোক পালন করার আদেশ ছিল, তা করে গেছেন, তারপরে আর শোক পালন করার আমাদের অনুমতি নেই। তার জন্য আমরা নবীর আগমনে আমরা খুশি মানাই, শোক পালন করি না। দ্বিতীয়ত কথা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়াটা থেকে নবীজির আশাটা বেশি প্রাধান্য, তার জন্য যাওয়া থেকে আশাটাকে প্রাধান্য দিয়ে তাতে আমরা বেশি খুশি হই। তারপরে আরো একটা উত্তর দেওয়া যায়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মৃত্যু ছুঁয়েছে, এই শুধু ছুঁয়েছে, মৃত্যু শুধু এসেছে, তারপরে এই রকম আমাদের যা জীবন এই মতই তিনি জীবিত আছেন, তার জন্য তার আমরা মৃত্যু পালন করি না। নবীজি আমাদের জীবিত, আমরা দেখতে, যারা ওই রকম আল্লাহর ওলি আছেন তারা দেখতে পান, তাদের সাথে মুসাফা করেছেন, কথা বলেছেন, সালামের উত্তর দিয়েছেন, অশেষ হাদিসে প্রমাণ রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির আমরা মৃত্যু দিবস পালন করি না, খুশি উদযাপন করি, আগমন দিবসটাই উদযাপন করে থাকি। ব্রাদার, এই নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করাটাকে অনেক লোক যারা বিরোধী সেই ব্যক্তিরা বলে এটা বিদআত। এর কোনো দলিল নাই, কারণ বিদআতের কি, নবীজি করেন দিন, সাহাবী করেন দিন, তাবিঈন করেন দিন, এই জন্য এটা হচ্ছে বিদআত। বলুন নাউযুবিল্লাহ। প্রথমত আপনাদের দলিল দিয়ে দিই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মদিবস পালন করেছেন কি করেন দিন? আসুন মুসলিম শরীফ উঠান, যেটি প্রসিদ্ধ 6খানা কিতাব, সেই 6খানা কিতাবের মধ্যে দ্বিতীয় নম্বর যে স্থান পায় সেই কিতাবটির নাম হচ্ছে মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের 2618 নম্বর হাদিস, কত বললাম নোট করতে পারেন, 2618 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, সোয়েলা আন ইয়াউমিন ইসনাইন, হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সোমবারের দিন রোজা রাখা সম্পর্কে। নবীজি আমার প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, হুজুর এই সোমবারের দিন আপনি রোজা কেন রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যালিকা ইয়াউমুন ওয়ালিদতু ফি, এটা এমনই একটা দিন যেই দিনে আমি জন্ম লাভ করেছি। এটা এমনই একটা দিন যে দিনে আমি জন্ম লাভ করেছি। বুঝা গেল ব্রাদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সোমবারের দিনে রোজা রাখতেন, এই কারণটা উল্লেখ করে বললেন, এই সোমবারে আমি জন্ম লাভ করেছি, এই জন্ম লাভ করার কারণে এই খুশিতে আমি রোজা রেখে নিজের জন্ম দিবস পালন করি। এবার বলেন, নবীজি জন্ম দিবস পালন করলেন কি করলেন না? হাত উঠিয়ে বলেন তো, করলেন কিনা? কিভাবে করলেন? রোজা রেখে। পদ্ধতিটা আলাদা। তাহলে জন্মদিবস পালন নবী নিজেই করছেন রোজা রেখে। রোজা রাখতেন কেন? কারণ কি ছিল? উনি তো বলছেন ওয়ালিদতু ফি, সেই দিনে আমি জন্মলাভ করেছি, তার জন্য আমি তাতে রোজা রাখছি। রোজা রেখে জন্মদিবস পালন করেছেন আমার আপনার নবী। আজকেও কোনো বান্দা যদি ওই সোমবারের দিনে অথবা এই 12 রবিউল আউয়ালে রোজা রেখে যদি জন্মদিবস পালন করে নবীজির, এটা তার জন্য নবীর সুন্নাত হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে নবীর জন্মদিবস পালন করা বিদআত, কি বলবেন এবার? ও কি ঠিক বলবে? বলুন ঠিক বলবে না? এই মুসলিম শরীফের হাদিসের ব্যতিক্রম তার মত। বুঝা গেল ব্রাদার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস পালন করেছেন। এবারে এখানে এই যে কাল পরশু একটা ভিডিও দেখছিলাম, ভিডিওটা অবশ্য আমার মোবাইলে আছে, কিন্তু আপনারা তো দেখতে পাবেন না এখান থেকে, এই জন্য কিছু দেখাবো না। আমি অনেক কিছু নিয়ে এসেছিলাম আমার মোবাইলে, আমার ল্যাপটপে, এখানে দেখতে পাবেন না, দেখে লাভ নাই। হ্যাঁ, এত দূর থেকে দেখা যাবে না, আওয়াজগুলো শুনলে শোনা যেতে পারে, কিন্তু ইন্টারেস্ট আসবে না। শোনাবো? দেখি, হ্যাঁ শোনাবো? শুনেন আর দেখেন। তাহলে ল্যাপটপ থাকলে তো দারুণ ছিল, কিন্তু কি করা যাবে। এই দেখেন, আরে নবীর যেখানে জন্ম, বিধিবস্ত দূরের কথা বুঝেই না।
আরে নবীর যেখানে জন্ম তারা নবী দিবস বুঝে না, আর এ হাজার হাজার কিলোমিটার দূরে এ দেখছি মাথায় ফেটি বেঁধে রাস্তাতে দেখছি জুলুস বার করেছে। হারাম, বেদাত, এটা চরম পর্যায়ের বেদাত, তাই না? তাই বুঝেই না। আরে নবীর যেখানে জন্ম তারা নবী দিবস বুঝে না, আর এ হাজার হাজার কিলোমিটার দূরে এ দেখছি মাথায় ফেটি বেঁধে রাস্তাতে দেখছি জুলুস বার করেছে। হারাম, বেদাত, এটা চরম পর্যায়ের বেদাত, তাই না? তাই এবার আপনি দেখেন এই এই বক্তাটার নাম হচ্ছে মুমতাজুর রহমান। এ বদমাস বলছে, আসলে তার আগে থেকে বক্তব্যটা দিয়ে এসছে যে হাজী সাহেব যাচ্ছে মক্কা শহর হজ করতে গিয়ে কিছু শিখে আসে না, আসার পরে এখানে কোনো কথা কিছু বলে না, আবার এখানকার মতো সবকিছু করছে। মানে মক্কা শরীফটাকে দলিল বানাচ্ছে যে সেখানে ঈদ মিলাদুন নবী হয় না, এই ঈদ মিলাদুন নবী মক্কায় হয় না বলে এটা হারাম, এটা করা যাবে না, এটা চরম পর্যায়ের বিধান। এর দলিল কি? মক্কা শরীফ। এর দলিল কি? মদিনা শরীফ। এটাই ও বলতে চাইছে। এবার একটা আরো আপনাদের ভিডিও দেখাচ্ছি, এটাকে খুব ভালোভাবে আপনারা চিনবেন। এই লোকটি কিছুদিন পূর্বেই ইন্তেকাল করেছে, যার নাম হচ্ছে দেলওয়ার হোসেন সাইদি। খুব নাম শুনেছেন, ছোটতে আমরাও তার ওই ক্যাসেট, টেপ ক্যাসেট গুলো হতো না আগে, খুব বাজিয়েছি আমরাও, তখন বুঝতাম না যে কত বড় বদমাশ। এখন বুঝতে পেরেছি যে এই লোকটি কত বড় কোরআন হাদিসের বিকৃতিকারী, কোরআন হাদিসের ব্যতিক্রম কথা বলে কত, এটা আমরা আগে বুঝতে পারিনি। এখন আল্লাহ পাক কোরআন হাদিসের জ্ঞান দিয়েছেন, যার ফলে এখন সেই ত্রুটিগুলো ধরতে পারছে। ওই ব্যক্তি কি বলছেন দেখেন, আর তার কাজে আর কর্মে মিল আছে কিনা আপনাদের দেখাবো। এই দেখেন কি বলছে। আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না, অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন। মিলাদটা রাসূলের যুগে ছিল। মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া নবী সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়ল। এইটা রাসূলের যুগে ছিল না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে সওয়াব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন। মিলাদে যদি সওয়াব থাকতো তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয়, তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন না? তারা কেন নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথাগুলি বোঝেন আপনারা? রাসূলের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিধান মুসলমানদের পালন। আশা করি বুঝতে পারলেন। এই ভদ্রলোকের বক্তব্য হচ্ছে রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, পরক্ষণে এটা 600 বছর পরে সৃষ্টি হয়েছে মিলাদ। 600 বছর পরে। ওর কথা হচ্ছে যে নবী করেননি, পরে করেছে, তার জন্য এটাকে সুস্পষ্ট বিদআত। সুস্পষ্ট বিদআতের দলিল নবী করেননি, সাহাবী করেননি, তাবিঈন করেননি, যার ফলে এটা সুস্পষ্ট বিদআত, এটা করা যাবে না। কি করা যাবে না? নবীর আলোচনা এক জায়গায় বসে করে শেষে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করলো, এটাকে বিদআত বললো। আপনারা স্বয়ং শুনলেন। এবার আপনাকে দেখাচ্ছি এই লোকটাই আবার নিজে বসে নিজে ইয়া নবী সালাম আলাইকা নিজে পাঠ করছে। আপনাকে দেখান, এখানে দেখুন, বুঝতে পারবেন।
নিজেই পাঠ করছেন। রাসূলের পাকের শানে সালাত ও সালাম হচ্ছে। গতকাল আমি একজন ছাত্র দেখেছি এই ব্যায়ামটা কেউ করলো যে যেখানে হাতটা তার থামায় দেন, কাউকে হাঁটতে দিবেন না। রাসূলের শানে খুব মহব্বতের সাথে সালাম পেশ করেন। মদিনা মুনাওয়ারায় ফেরেশতারা এই সালাম পৌঁছে দেবেন, মহব্বতের সাথে পড়েন, ইয়া নবী সালাম। যাই হোক, বেশি আপনারা দেখতে পেলে ভালো হতো। কথাটি শুনতে পারলেন, দুজনের ভিডিও দুজন আমার কাছে আছে, চেহারা দেখতে পাবেন। কেউ যদি ভাববেন যে না এটা বানিয়ে বা এডিট করা আছে, এমন কিছু ব্যাপার নেই। উনি সুস্পষ্ট আগে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করেছে, পড়েছে, পরক্ষণে বলছে এটা সুস্পষ্ট বিদআত, পরক্ষণে বলছে কি এটা সুস্পষ্ট বিদআত। এবার আপনারা নিজেই বিচার করুন, যেই লোকটি বলছে নবী করেননি বা নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, তার জন্য এটা সুস্পষ্ট বিদআত। এবার ওই ব্যক্তি নিজেই বলছে মোহাব্বত সহকারে আপনারা ভক্তি ভরে আর নবীর প্রতি ইয়া নবী সালাম আলাইকা পাঠ করুন, যাতে নবীর রওজা পর্যন্ত পৌঁছিয়ে যায়। কথাগুলো যে শুনলেন, এবার আপনি বলুন নিজের ফতোয়ায় নিজে বেদাতি হলো কি হলো না? নিজের ফতোয়ায় নিজে বেদাতি হলো কি হলো না বলেন? নিজেই বলছে এটা বিদআত, আবার নিজে ওই কাজটিও করছে, তো নিজেই তো ফতোয়া পড়ে গেল, নিজে বেদাতি হলো। আর এই বেদাতি যে ব্যক্তি হয়ে যায়, ওই ব্যক্তির কথাবার্তা শোনা, ওর কোরআন হাদিস শোনা, ওর ওয়াজ শোনা, ওর বক্তব্য শোনা, ওকে ফলো করা সবটা নাজায়েজ হারাম। তাহলে এরকম দেলওয়ার হোসেন শহীদের বক্তব্য শোনা কি বলুন হারাম? যার কথায় কাজে মিল নাই তার কি? এক জায়গায় বলছে বিদআত আর এক জায়গায় নিজে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করছে। আশ্চর্য নয়? এইরকম বক্তব্যগুলোই আজকে আপনাদের মতো সাধারণ ব্যক্তিদের মগজকে ধোলাই করে দিয়ে বলে দিয়েছে যে আহলে সুন্নাত ও জামাত এরা বেদাতি। বলুন নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ও জামাত নাকি বেদাতি? আসল বেদাতি হচ্ছে তারাই যারা কোরআন হাদিসের ব্যতিক্রম ফতোয়া দেয়, কোরআন হাদিসের ব্যতিক্রম মত ধারণ করে কাজে কর্মে যাদের মিল নাই, এইরকম ব্যক্তি। এবার আপনি হিসাব করুন ব্রাদার, যেহেতু এর কাছে দুটি কথা, কি নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তার জন্য এটা বিদআত, তার জন্য এটা বিদআত। আর ওই মুনতাজুর রহমান সেও এই কথাটাই বলছে, তাদের যুগে ছিল না। এবার আপনাকে আমি নিয়ে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আগেই বর্ণনা করলাম, নিজেই মিলাদ উদযাপন করেছেন রোজা রেখে, একটা দলিল থেকে গেল। এবার আপনাদের কাছে এই জিনিসটা নিয়ে যাই আমি, কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি তাই কি করা যাবে না? সাহাবী করেননি তাই কি কিছু করা যাবে না? তাবিঈনগণ করেননি তাই কি করা যাবে না? এই কথাটা কি ঠিক? আজকে আপনাদের সম্মুখে প্রমাণ করে যাব, এটা একটা মানুষকে ভাউতা দেওয়ার, প্রতারণাতে ফেলে দেওয়ার একটা প্রতারণা। এমন কোন দলিল শরীয়তে নেই যে নবী করেননি তাই করা যাবে না, সাহাবী করেননি তাই করা যাবে না, তাবিঈনগণ করেননি তাই করা যাবে না, এমন কোন দলিল শরীয়তে নাই। বরঞ্চ দলিল এটা যে নবী করেননি করা যাবে, সাহাবী করেননি করা যাবে, তাবিঈনগণ করেননি করা যাবে। একটাই শর্ত, কর্মটা ভালো হওয়া লাগবে। একটা শর্ত কি? কর্মটা ভালো হওয়া লাগবে। কর্ম যদি ভালো হয়, ওই কাজটি যদি ভালো হয়, তাহলে সেটা করা যাবে। বলুন সুবহানাল্লাহ। তার দলিল আপনাদেরকে নিয়ে যাই। আসুন, বুখারী শরীফ নাম শুনেছেন? নাম শুনেছেন বুখারী শরীফ? পবিত্র কোরআনের পরে বিশুদ্ধ কিতাব হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফ কিতাবুল আহকাম তথা আহকাম নামে যে অধ্যায় আছে, এই অধ্যায়ের ৭১৯১ নম্বর হাদিস নোট করেন। ৭১৯১ নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জায়গায় ডাকলেন। আমি ওখানে গেলাম, তো দেখছি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আছেন।
এই উপস্থিত আছেন আমাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা প্রথম খলিফা বলছেন, হুজুর উনি বলছেন যে যায়েদ, তোমার বয়স অল্প, তোমার ব্রেন তীক্ষ্ণ, স্মরণ শক্তি ভালো, আর নবীর ওহীর তুমিও লেখক একজন, এই জন্য আমি বলি এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্দর পরামর্শ দিয়েছে। বলছেন কি, ইয়ামামা যুদ্ধ করতে গিয়ে অনেকজন পবিত্র কোরআনের হাফেজ শহীদ হয়ে গিয়েছিলেন। যুদ্ধ করতে গিয়ে কোরআনের হাফিজগণ শহীদ হয়ে গেলেন। হযরত ওমর বলেন, হুজুর আমাকে আশঙ্কা লাগছে যে যেইভাবে কোরআনের হাফিজগণ শহীদ হতে লেগেছেন, এইভাবেই যদি শহীদ হতে থাকে তাহলে পবিত্র কোরআনকে আমরা হারিয়ে দেব। কোরআনের হাফেজ থাকবে না তো কোরআন থাকবে কোথায়? ওই সময় এইভাবে বুক বান্ডিল ছিল না। পবিত্র কোরআন মানুষের মুখস্থ ছিল, পাতায় পাতায় লেখা ছিল, হাড়ে হাড়ে লেখা ছিল। পবিত্র কোরআন একত্রিত ভাবে ছিল না। এই জন্য হযরত ওমর বলছেন, হুজুর যেইভাবে কোরআনের হাফেজগণ শহীদ হয়ে যাচ্ছেন, এইভাবে যদি শহীদ হতেই থাকে একদিন এমন হবে যে আমরা পবিত্র কোরআনকে হারিয়ে দেব। এই জন্য বলছি হুজুর এই পবিত্র কোরআনটাকে এক জায়গায় করে একটা বই বানিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, এ ওমর, যখনই বললেন তখন তিনি চিন্তিত, কোনো উত্তর করলেন না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাইফা তাফআলু শাইআ লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ। তখন তিনি বলছেন যে হে ওমর, আরে এমন কাজ যেটা আল্লাহর রাসূল করেননি আমি কি করে করতে পারি? সুবহানাল্লাহ। প্রশ্ন রাখেন, হযরত ওমর যখন আবেদন করলেন আবু বকর সিদ্দিক প্রথম খলিফার নিকটে, পবিত্র কোরআনকে এক জায়গায় করে দেন, আমার আশঙ্কা হচ্ছে যে কোরআন হয়তো হারিয়ে যাবে, যেহেতু হাফিজগণ শহীদ হয়ে যাচ্ছেন, এই জন্য কি করেন পবিত্র কোরআন এক জায়গায় করে দেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, কাইফা আফআলু শাইআ লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ, এমন কাজ আমি কেমন করে করতে পারি যেই কাজটা আল্লাহর রাসূল করেননি? প্রশ্ন, তাদের প্রশ্ন একটা, আল্লাহ রাসূল করেননি মিলাদুন নবী আমরা কেন করছি? আল্লাহ রাসূল চাহরম 40 করেননি কেন করছি? আল্লাহ রাসূলের যুগে ওই আজানের পরে সালাত ও সালাম পড়েনি, আগে সালাত ও সালাম পড়েননি কেন করছি? জানাজার পরে দোয়া করেননি কেন করছি? বিভিন্ন মুস্তাহাব কাজগুলি, এটাই তো প্রশ্ন। রাসূল করেননি আমরা কেন করছি? হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে রাসূল করেননি এমন কাজ আমি কি করে করতে পারি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, হুয়া ওয়াল্লাহি খায়র, আল্লাহর কসম খেয়ে বলি এই কাজটা তো ভালো কাজ। আল্লাহর কসম খেয়ে বলছি। হযরত ওমর কি উত্তর দিলেন? আল্লাহর কসম খেয়ে বলছি কাজটা ভালো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে থাকলেন কয়েকদিন, তারপরে আবার হযরত যায়েদকে তখন ডাকলেন, ডেকে তখন তার উপর এই কথাটি বলছেন। হযরত যায়েদ তখন বলছেন, হুজুর কাইফা তাফআলানা শাইআ লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ, এমন কাজ আপনারা দুইজন তথা প্রথম খলিফা দ্বিতীয় খলিফা আপনারা দুইজন মিলে এমন কাজ যে কাজটি আল্লাহর রাসূল করেননি আপনারা কি করে করতে পারেন? হযরত আবু বকর তখন উত্তর দিচ্ছেন, হুয়া ওয়াল্লাহি খায়র, আল্লাহর কসম খেয়ে বলি এই কাজটা তো ভালো কাজ। বুঝা গেল ব্রাদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পবিত্র কোরআন একত্রিত হয়নি, এই দুইজন খলিফা এক জায়গায় হয়ে পবিত্র কোরআন একত্রিত করে দিয়েছেন, যে আজ পর্যন্ত সেই পবিত্র কোরআন আমাদের নিকটে অব্যাহত আছে। আছে না নাই? আছে। তাহলে এবার বলেন পবিত্র কোরআন বেদাত না বেদাত নয়? হ্যাঁ, আল্লাহ রাসূল করেননি, প্রথম আর দ্বিতীয় খলিফা করে নিলেন, বললেন না? তো নবী করেননি বলে করা যাবে না, এটা তো প্রশ্ন। উত্তর কি দিলেন? আল্লাহর কসম খেয়ে বলছি এটা তো ভালো কাজ,
এটা তো উত্তর দিলেন, প্রথম খলিফাও দিলেন এটা, দ্বিতীয় খলিফাও এটা দিয়ে এই উত্তরটা দিয়ে আমাদেরকে একটা রাস্তা দিয়ে দিয়েছেন কাল কিয়ামত পর্যন্ত। তারাও জানতেন হয়তো যে দেখেন পরক্ষণে এমন এমন জিনিস হয়তো ধর্মের কাজে আবিষ্কৃত হবে যেটা ভালো কাজ হবে, কিন্তু বিরোধীরা বলবে এটা নবী করেননি, এটা সাহাবী করেননি, আমরা কেন করছি? আজকে ব্রাদার এই বিরোধীরা করছেন, নবী করেননি, আমরা কি করে করি? সাহাবী করেননি, আমরা কি করে করি? আমাদেরকে একটাই উত্তর দিয়ে দিতে হবে। আল্লাহর কসম খেয়ে বলি, মিলাদুন নবী উদযাপন করা ভালো কাজ, চারম 40 উদযাপন করা ভালো কাজ, সালাত ও সালাম পাঠ করা ভালো কাজ। এই জন্য এই কাজটি জায়েজ না জায়েজ হারাম নয়। বুঝা গেছে? উত্তর তো একটাই। তখনও বলেছিল কোরআন নবী জমা করেননি, আপনি কি করে করতে পারেন? ওটাই তো, নবীর যুগে হয়নি মিলাদুন নবী, 600 বছর পরে হয়েছে, ঠিক মেনে নিলাম ওই কথাই, কিন্তু কাজটা তো ভালো। ভালো না খারাপ? ভালো না খারাপ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসে কি করি? খুশি উদযাপন করি। এই তো এখন দেখেন প্রত্যেকটা গ্রামে যখন ঢুকছি এখন ওই দিক থেকেই বুঝতে পারলাম যে এই এলাকাটা সম্পূর্ণ সুন্নি। কি করে বুঝলাম? এই যে ঝান্ডা, বুঝতে পেরেছি ঝান্ডা লাগা আছে মানে নবীর আশিকের গ্রাম, সুবহানাল্লাহ। আর যেখানে নাই ওইখানে ওই তো বুঝা যাচ্ছে কিছু নেই। তাহলে এবার বলুন, কেউ যদি বলে যে নবী করেনি তাই করা যাবে না, কি উত্তর দিবেন? কোন একজন বলেন তো। হ্যাঁ, করা যাবে, খালি বললে হবে? আল্লাহর কসম খেয়ে বলি কাজটা ভালো। কেন করা যাবে না? হাদিস আছে বুখারী শরীফ 7191 নম্বর হাদিস, মুখস্থ করেন। 7191 নম্বর হাদিসে এই কথাটি লেখা আছে যে নবী করেনি, করা যাবে যদি কাজটা ভালো হয়। এটা তো বুঝলাম। তো পবিত্র কোরআন জমা হয়ে গেল। এবার আপনাকে নিয়ে আসি, আপনার এখানে তারাবির নামাজ কয় রাকাত হয়? 20 রাকাত হয়। এই 20 রাকাত তারাবি একা একা পড়েন না জামাতে পড়েন? হ্যাঁ, জামাতে হয়তো, মিথ্যা বলছেন না তো? নবীজি জামাতে পড়েছিলেন? হ্যাঁ, এটা বড় বিদআত। বড় বিদআত করছেন গো আপনারা। নবীজি পড়েননি তারাবির জামাত, জামাত সহকারে নামাজ আপনারা জামাত করছেন, বড় বিদআত। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত সহকারে তারাবির নামাজ পড়েননি, আপনারা পড়ছেন, বিদআত করছেন। কে করলেন তবে? দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে উনি মসজিদে গেলেন, দেখলেন সবাই একাকী পড়ছেন, ভালো লাগলো না। উনি তখন হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম নিযুক্ত করলেন, আর তার পিছনে সবাইকে মুক্তাদি হিসেবে দাঁড় করিয়ে দিলে, বললে জামাত সহকারে তারাবি পড়ো। দ্বিতীয় দিন যখন জামাত সহকারে তারাবির নামাজ আদায় করছেন, উনি যাচ্ছেন, দেখছেন একসাথে দাঁড়িয়েছেন, একসাথে রুকু করছেন, একসাথে সাজদা করছেন, কি দারুণ লাগছে। তখন তিনি বললেন, নি'মাল বিদআতু হাযিহি, এটা কত সুন্দর বিদআত। সুবহানাল্লাহ, এটা কত সুন্দর বিদআত। বুঝা গেল ব্রাদার, তারাবির নামাজ নবী জামাত সহকারে পড়েন দি, প্রথম খলিফা পড়েন দি, দ্বিতীয় খলিফাও কিছুদিন পড়েন দি, তারপরে এটা নতুন কাজ চালু করলেন, আবার নিজে বলছেন কত সুন্দর বিদআত। তাহলে কি বুঝলাম আমরা? যে বিদআত সুন্দর হয়, বিদআত সুন্দর হয়, ভালো হয়। বিদআত মানে যে সব খারাপ তা নয়, এটা বুঝা গেল। এর ব্যাখ্যা দিচ্ছি পরে। তাহলে নবী পড়েননি, সাহাবী প্রথম খলিফা পড়েননি, দ্বিতীয় খলিফা করে নিলে এমন কাজ। দেখেন, এবার আসুন, আমাদের এখানে জুমার নামাজ হয়তো, এই জুমার নামাজে কটা আজান হয়? দুটো হয়তো। এই দুটো আজান নবীর যুগে হয়নি, প্রথম খলিফার যুগেও হয়নি, দ্বিতীয় খলিফার যুগেও হয়নি। তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে মানুষ অলস হয়ে গেছে, আজানে প্রথম আজানের আগে ওনারা আসছেন না,
তাই আরো আগে ডাকার প্রয়োজন মনে করলেন। ওই জন্য এটা তাসবিব হিসাবে কি করলেন, একটা আজান বৃদ্ধি করে দিলেন। কোনটা আজান? এই যে যেটা খুতবার আজান হচ্ছে, এইটাই হচ্ছে আগেকার আজান, বুঝলেন? আর তার পূর্বে যেটা আমরা আজান দিয়ে আগেই যে শুনে সব দৌড়ো চলো, এই আজানটা উনি বৃদ্ধি করলেন, বাড়ালেন। তাহলে বলুন, এই আজানটা নবীর যুগে ছিল না, প্রথম খলিফার যুগে ছিল না, দ্বিতীয় তৃতীয় খলিফার যুগে হয়ে গেল। তো কি বুঝলাম? প্রথম খলিফার যুগেও ছিল না, দ্বিতীয় খলিফার যুগে ছিল না, তৃতীয় খলিফার যুগে বাড়িয়ে দিল। তাহলে বড় বিদাতি কে হলেন? হযরত ওসমান গনি, নাউযুবিল্লাহ, তাই না? বিদাত করলেন তো। এবারে এই মসজিদে দেখবেন, প্রত্যেকটা মসজিদে পশ্চিম সাইডে একটা মেহরাব তৈরি করা হয়। হয়তো এখানে আছে, ইমাম সাহেব দাঁড়ায় যেখানে, কারণ ইমাম সাহেব যদি ওইটুকু ভিতরে না দাঁড়ায় তো গোটা একটা কাতারের সমান জায়গা ও একাই নিয়ে নেবে, লস হচ্ছে। তার জন্য কি করেছে, আগে মেহরাব তৈরি করা হয়েছে। এই মেহরাবটা কোন খলিফার যুগে ছিল না, হযরত ওমর বিন আব্দুল আজিজের যুগে হয়েছে। তখন চার খলিফার যুগে ছিল না, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এটা চালু হয়েছে, উনি এটা করেছেন। তাহলে দেখেন, আজ পর্যন্ত প্রত্যেকটা মসজিদে চলছে, প্রত্যেকটা মসজিদে চলছে। আচ্ছা, কেন চলছে? বুঝা গেল, যে কাজ নবী করেননি প্রথম খলিফা করলেন, যে খলিফা নবী করেননি প্রথম খলিফা করেননি, দ্বিতীয় খলিফা করলেন। যে কাজটি নবী করেননি প্রথম খলিফা করেননি, দ্বিতীয় খলিফা করেননি, তৃতীয় খলিফা করে নিলেন। আর চারও খলিফা করেননি, হযরত ওমর বিন আব্দুল আজিজ করে নিলেন। এই সব শরীয়তের ভিতরেই কাজ চলছে। বুঝা গেল ব্রাদার, যে কাজ নবী করেননি কোনো ব্যাপার নাই, সাহাবী করেননি কোনো ব্যাপার নাই, তাবিঈনগণ করেননি কোনো ব্যাপার নাই। একটাই ব্যাপার দেখতে হবে, কি কাজটা যদি ভালো হয় করা যাবে, কাজটা যদি ভালো না হয় করা যাবে। এটাই তো বুঝা গেল, আর কিছু বুঝছেন? এটাই বুঝা গেল। এবার আপনি দেখেন, ঈদ মিলাদুন নবীতে আমরা কি করি? সকাল হয়, তেলাওয়াত চালু হয়, নাত পাক হয়, রাস্তায় ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা হয়, রাস্তায় স্লোগান দেওয়া হয়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এক জায়গায় একত্রিত হয়ে রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা হয়। জন্ম বৃত্তান্ত আলোচনা হয়ে যাওয়ার পরে আবার সুন্দরভাবে পবিত্র কোরআন তেলাওয়াত হয়, ফাতিহা করা হয়, আবার তার সাথে সম্পূর্ণ কিছু করে নিয়ে আল্লাহ পাকের কাছে তওবা করা হয়, দুআ চাওয়া হয়, আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, আল্লাহ আমরা পাপী তাপী, আমাদের তুমি নবীর আগমন দিবসের ওসিলা দিয়ে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের বাড়িতে বরকত দাও, আমাদের যারা অসুস্থ তাদের সুস্থতা প্রদান করে দাও। এক কথায় মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করা হয়। এই সমস্ত কাজ আল্লাহর কসম খেয়ে বলি, নবীর যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি কাজটি ভালো কাজ, এই জন্য বিদআত তো, কিন্তু ভালো বিদআত করা যায়, কাজটি করা যায়। এবার বলুন, কেউ যদি বলে বেদাত, ভয় লাগবে কি? বলুন, ভয় লাগবে? বলবে বেদাত তো বটেই, কিন্তু বেদাত ভালো বেদাত। রাস্তা দিয়েছেন দুই খলিফা, কি ভালো বেদাত। এর মধ্যে কোনটা খারাপ বলেন? রেলি করা, রাসূলের নাম উদযাপন করা, স্লোগান করা, তেলাওয়াত করা, নাত পড়া, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, সবটাই তো ভালো। তো ভালো কাজের মিশ্রণ যদি হয় ভালো হবে, জায়েজ হবে। আর যদি তার মধ্যে কোনো একটুও মন্দ জিনিস ঢুকে যায়, নাজায়েজ হবে, বুঝলেন? যেমন ধরুন, আজকে আমরা চা খাই, চা খাওয়া যায় না যায়? হ্যাঁ, দলিল নেবেন? তুই যদি বলে তুই চা খাচ্ছিস, দলিল দে, বলে বোকা কোথায় বাজে দলিল? হ্যাঁ, যে কেন যায়? চায়ে আছে জল, চায়ে আছে দুধ, চায়ে আছে চিনি, চায়ে আছে চা পাতা।
জল পান করা যায়, দুধ পান করা যায়, চিনি খাওয়াও যায়, চা পাতাও যায়, যায় জিনিসের মিশ্রণ তার জন্য যায়। বুঝা গেল? এবার এতেই যদি দুই এক ফোঁটা পেচ্ছাপ দিয়ে দেওয়া হয়, ওই চাটা খাওয়া যায় যাবে? যায় যাবে? আপনারা ঘুমিয়ে গেছেন নাকি গো? ঘুমিয়ে গেছেন? কে কে ঘুমিয়েছেন হাত উঠান তো। এবার বলুন, চা পান করা হারাম হয়ে যাবে যদি দুই এক ফোঁটা পেচ্ছাপ তাতে দিয়ে দেওয়া হয়। তো বুঝা গেল জায়েজ জিনিসের মিশ্রণ জায়েজ, আর না জায়েজ জিনিসের মিশ্রণ না জায়েজ। এটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করতে গিয়ে তেলাওয়াত করা হয় জায়েজ, দুরূদ পাঠ করা হয় জায়েজ, স্লোগান দেওয়া হয় জায়েজ, দোয়া করা হয় জায়েজ। এক কথায় সমস্ত জায়েজ জিনিসের মিশ্রণ তার জন্য মিলাদুন নবী পাঠ করা আমাদের জন্য জায়েজ। যে বলবে না জায়েজ তাকে দলিল দিতে হবে। যে নাজায়েজ বলবে দলিল সেই দিবে, জায়েজ বললে জায়েজের জন্য দলিল লাগে না। এটা নিয়ে আলোচনা করছি, শুনবেন ইনশাআল্লাহ। তো বুঝা গেল জায়েজ জিনিস আছে তার জন্য এটা জায়েজ। এবার বলবে নবী করেননি, সাহাবী করেননি, নেকি থাকলে করতেন। এই যে যেমন সাইয়্যিদি সাহেব বললেন কোন নেকির কাজ কি ছাড়তেন? তা আমি তার কাছে প্রশ্ন করব, সাইয়্যিদি সাহেব বলো তো দেখি, এই যে স্টেজে বসে সবাইকে এইভাবে একত্রিত করে আর মাইকে বক্তব্য দিচ্ছ, ইয়া নবী সালাম আলাইকা নিজেই পড়ছো, নবীজি কি পড়েছিলেন? হ্যাঁ, পড়েননি। আজকে যে সাইয়্যিদি নিজে একটা আলিম মনে করে একটা মাদ্রাসা তৈরি করেছে, ওই মাদ্রাসায় নিজে পড়াশোনা করেছে, প্রথম ক্লাসে এই বই চলবে, দ্বিতীয় ক্লাসে এই বই চলবে, তৃতীয় ক্লাসে এই বই চলবে, কেরাতে এই বই চলবে, এই এক এক করে হাদিস, তাফসীর, যত রকমের বই পুঁথি আছে এই সমস্ত বই পাঠ করা, এইভাবে মাদ্রাসা খোলা। মাদ্রাসা খোলার পরে 14-15 বছর পড়ে নেওয়ার পরে কেরাতের পাগড়ি দেওয়া, আলিমের পাগড়ি দেওয়া, হাজিলের পাগড়ি দেওয়া, মুফতি ক্লাসের পাগড়ি দেওয়া, তার সাথে সাথে আবার সার্টিফিকেট দেওয়া, এই সমস্ত কোন কাজ নবীর যুগে ছিল না, তাবিনদের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, পূর্বপুরুষ যুগে ছিল না। এই কিছুদিন পূর্বে এগুলো চালু হয়েছে। এই সবই তো তাহলে বিদআত। বিদআত নয়? যদি আমাদের এটা করা বিদআত হয়, তো তুমি কেমন মাদ্রাসা করে রেখেছো? ওইটা ধর্মীয় মাদ্রাসা। হ্যাঁ, তোমার জন্য মাদ্রাসা করা জায়েজ, আর আজকে আমরা নবীর জন্মদিবস পালন করব আমাদের জন্য হারাম। এটা কি করে হয়? সেই কাজগুলিও তো নবী করেননি, নবী কাউকে সার্টিফিকেট দেননি, নবী কাউকে এইভাবে পবিত্র কোরআন এক জায়গায় করে দেওয়া হয়নি। এই পবিত্র কোরআনে জাবার জের লাগানো হয়েছে, এটাও ছিল না নবীর যুগে, সাহাবীদের যুগে পরে হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ লাগিয়েছে এইগুলো। তাহলে এই সবটাই তো বিদআত। হ্যাঁ, শুধু মিলাদুন নবী আর ৪৪ এইটাই চোখে পড়ছে মিলাদ, এইটাই চোখে পড়ছে আপনাদের বিদআত। আর এতগুলো কাজ নিজে বিদআত করে যাচ্ছেন, এইগুলো কোনটা বিদআত নাই, চোখে পড়ছে না। একজন ব্যক্তিকে যখন এইরকম কথা বললাম তো বলছে, ওহ, এটা ধর্মের মধ্যে, এটা ধর্মের মধ্যে কোন নতুন জিনিস আবিষ্কার করা যাবে না। আমি বললাম তাহলে বলো, আজকে জলসা করছো, ধর্মীয় জলসা কেন লিখছো? ধর্মীয় মাদ্রাসা কেন লিখছো? বাদ দাও। বুঝে এই মাদ্রাসায় টাকা দান করতে গেলে এত টাকা, এত তুমি নেকি পাবা, কেন বলছো? তার মানে ধর্মের মধ্যেই তো আছে এগুলো। নাই, পবিত্র কোরআন এক জায়গায় করা, ধর্মের মধ্যে না বাইরে। পবিত্র কোরআনে জাবার জের লাগিয়ে দেওয়া, ধর্মের মধ্যে না বাইরে। পবিত্র মসজিদে মেহরাব তৈরি করে দেওয়া, ধর্মের মধ্যে না বাইরে। সবই তো ধর্মের ভিতরেই, বাইরে নয়। তাহলে বুঝা গেল ব্রাদার, ধর্মের ভিতরে শুধু আমরাই করছি এইটা নয়, আমরা যেগুলো করছি ওরাও করছে। করে না? ওরা তারাবির জামাত করে পড়ে না, একাকে পড়ে, জামাত করে পড়ে, যদিও 8 রাকাত পড়ে, 8 রাকাত পড়ছে কিন্তু জামাতেই পড়ছে। মসজিদে আমাদের মতো মেহরাব তাদের মসজিদেও আছে, গিয়ে দেখে নেন। আমাদের মতো মাদ্রাসা তাদেরও আছে, দেখে নেন, সব আছে। কিন্তু আমাদের বিদাতি বলছে আসলে বেদাতি তো তারা, আসলে বেদাতি তারা। আমরা বেদাতি তো
খুশি। বিদাতি বললে আমরা খুশি হয়ে যাই, আরে ভালো বিদাত, মন্দ বিদাতে আমরা নাই। আমরা কোথায় আছি? ভালো বিদাতে আছি। যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নেমাল বিদাত হাযিহি, এটা কত সুন্দর বিদাত, তাহলে বুঝলাম ভালো বিদাত কাজটা ভালো হলে ভালো বিদাত, কাজটা মন্দ হলে মন্দ বিদাত। বুঝা গেল বিদাত দুই প্রকার, একটা ভালো বিদাত, একটা মন্দ বিদাত। বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যা। একটা ভালো বিদাত আর একটা হলো মন্দ বিদাত। এবার ভালো বিদাতটা করা জায়েজ, সাহাবী করলেন, তাবিঈগণ করলেন, আর এখনো পর্যন্ত আলিম সম্প্রদায় করেই যাচ্ছেন। এর আগে কাউকে কেউ জাহান্নামী বলে না, করেই যাচ্ছেন, আর ইনশাআল্লাহ কাল কিয়ামত পর্যন্ত করেই যাব। এবার আপনারা বলুন, যদি আপনাদের কেউ বলে এটা বেদাত, আপনাদের মাথা খারাপ হবে? হ্যাঁ, মাথা খারাপ হওয়ার লাভ নাই। তুই বলছিস বল, আপনি নিজে বিচার করবেন যে কাজটা ভালো না মন্দ। যদি কাজটা ভালো হয় করেন, যদি কাজটা ভালো নাই তাহলে বলে এটা মন্দ বিদাত, বাদ দাও। যেমন ধরুন এখন সিনেমা, এই নবীর যুগে ছিল না, পরে হয়েছে। এই গান বাজনা নবীর যুগে ছিল না, পরে হয়েছে। এইগুলো মন্দ বিদাত। এই কি অর্কেস্ট্রার ফাস্টরা কি কি বলে, এগুলো সব হচ্ছে না? হ্যাঁ, অর্কেস্ট্রা, যাই হোক, এগুলো যেগুলো হচ্ছে হারাম কাজগুলি, এই সমস্ত কি হচ্ছে? মন্দ বিদাত। এইটা হচ্ছে খারাপ কাজ, করা যাবে না এগুলো। তাহলে ব্রাদার, যদি কেউ বলে দেয় যে এইটা হচ্ছে বেদাত, তাহলে আমাদের মাথা খারাপ হবে না। যদি বলি মিলাদুন নবী করছো, নবী করেননি, সাহাবী করেননি, তোমরা কেন করছো? মাথা খারাপ হওয়া লাগবে না, আপনাকে ঘাবড়াতে হবে না। এই সরল প্রাণ মুসলমান আমরা সুন্নি, এদেরকে বলে দিচ্ছে এটা বিদআত, নবী করেননি, সাহাবী করেননি, 600 বছর পরে এটা হয়েছে, তাহলে কেন আপনারা করছেন? আমাদের মাথা গোল হয়ে গেল, যা আমাদের সব শেষ। আমাদের সরল প্রাণ সুন্নি চলে যাচ্ছে অন্যদিকে বয়ে, এটা কেমন কথা? কিন্তু ব্রাদার না, কখনোই নাই। ও হাজারো বিদআত বলুক, নবী করেননি কোনো ব্যাপার নাই, সাহাবী করেননি কোনো ব্যাপার নাই, তাবিঈনগণ করেননি কোনো ব্যাপার নাই। যদি কাজটা ভালো হয় কাজটা করা যাবে, জায়েজ। হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারি ফি শারহিল বুখারী, বুখারী শরীফের যেটা সারা লিখেছেন আরবি ভাষায়, উনি লিখছেন ওখানে আল ফি'লু ইয়াদুল্লু আলা জাওয়াজিহি, কোন কর্ম করাটা জায়েজ হওয়ার প্রতি প্রমাণ করে। ওয়া আদামুল ফি'লি লা ইয়াদুল্লু আলাল মানা, আর কোন কর্ম না করা নাজায়েজ হওয়ার প্রতি প্রমাণ হয় না। কি বললাম? নবী কোন কাজ করেছেন, এই কাজ করাটাই হয়ে গেল জায়েজ। আর নবী কোন কাজ করেননি, তার জন্য এটা নাজায়েজ হয়ে যাবে এমন কোনো ব্যাপার নাই। নবী করেননি তাই নাজায়েজ হয়ে যাবে এমন কোনো ব্যাপার নয়। হ্যাঁ, যদি নিষেধ করেন তাহলেও